কাঁচা আমের ক্যান্ডিগুলো দেখুন কি সুন্দর হয়েছে, স্পঞ্জি কাঁচা আম আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম। আজ বানাবো কাঁচা আমের ক্যান্ডি বা জেলি। কিভাবে জেলিটিন ছাড়াই সহজে বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বাচ্চাদের খুবই প্রিয়, বড়দেরও পছন্দ হয়। সেটা খুব সহজে ঘরে সামান্য জিনিস দিয়ে বানিয়ে নেওয়া যায়, ঘরে থাকা সামান্য জিনিস দিয়েই বানিয়ে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, আমি কি কি নিয়েছি এই ক্যান্ডি বানানোর জন্য। আমি দুটো আম নিয়েছি, কাঁচা আম, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 বাটি, আর একটু গুঁড়ো চিনি নিয়েছি, একটু এলাচ গুঁড়ো নিয়েছি, ঘি নিয়েছি 2 চামচ, আর নিয়েছি গোটা চিনিও নিয়েছি দেখুন, আর এই একটু কেওড়া জল নিয়েছি, আর একটু গ্রিন ফুড কালার নিয়েছি। এটা দিয়েই আমি তৈরি করে নেব ক্যান্ডি। প্রথমে আমি এই আম দুটো খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা, এভাবে খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আম দুটো খোসা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে আমি জলে ভিজিয়ে দিয়েছি। এই আমি যে আঠাটা থাকে সেটা বেরিয়ে আসবে। এবার আমি গ্রেটারে গ্রেট করে নেব, গ্রেটারে এইভাবে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি দুটো আমি গ্রেট করে নিয়েছি। এই দেখুন, আমার আমের বীজগুলো শক্ত হয়ে গেছিলো বলে আমি চিড়ে বের করে নিইনি, এভাবে গ্রেট করেছি। আপনাদের আমের বীজগুলো যদি নরম থাকে তাহলে আমটা আগে চিড়ে বীজটা ফেলে দিয়ে তারপরে গ্রেট করবেন, নাহলে বীজটাও যদি গ্রেট হয়ে যায় তাহলে তিতো হয়ে যেতে পারে। এই যে এবার আমি এই আম মিক্সির বাটিতে দিয়ে দেবো, এটাকে আমি পেস্ট করব। কাঁচা আম থাকতে থাকতে বন্ধুরা একবার বাড়িতে এটা তৈরি করবেন, বাচ্চা বড় সবারই পছন্দ হবে। দেখুন বন্ধুরা, আমি একদম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এই বাটির 1 বাটি জল দিয়ে তাই এটাকে পেস্ট করেছি। এবার আমি ছেঁকে নেব, এটা ছেঁকে নিতে হবে, না হলে যদি কোনো একটা আমের বড় দানা থেকে যায় তাহলে হবে না বন্ধুরা। একদম এটা ভালো করে ছেঁকে নিতে হবে। আমি একটা এই ছেঁকনির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেখুন সুন্দরভাবে সেটা হয়ে যাচ্ছে। মিক্সির বাটিতে আমি আরও 1/2 বাটি জল দিয়ে ধুয়ে সেটাও ছেঁকে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, ছেঁকে নেওয়ার পরে এইটুকু বেঁচে গেছে। আপনারা চাইলে আরেকবার মিক্সিতে দিয়ে বেটে নিতে পারেন, কিন্তু আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর জুস হয়েছে। এবার আমি এই জুসটাকে মেপে নেব, এটা মেপে নিতে হবে, মেপেই করতে হবে। সেই জন্য আমি এই বাটিটা করে মেপে নেব। আপনারা বাটি হোক, কাপ হোক, যা খুশি মেপে নেবেন। এক বাটি, 2 বাটি, আর এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে আমি 3 বাটি করে নেব। একটু কম ছিল তাই আমি 3 বাটি করে নিলাম। 3 বাটি জুস হয়েছে। এবার আমি এর মধ্যে এই বাটিরই 1 বাটি কর্নফ্লাওয়ার দেব। এই যে দেখুন, 3 বাটিতে 1 বাটি, এই জন্য মেপে নিতে হবে। আর সামান্য 1-2 চামচ বেশি কম হলে কোনো অসুবিধা নেই, সেটাকে 3 বা 4ই ধরে নেবেন। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। একদম খুব সুন্দর করে মিক্সড করতে হবে যাতে কোনো দলা দলা না থেকে যায়। দেখুন বন্ধুরা, সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এবার আমি রান্না করতে যাব।
আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি যেভাবে ক্যান্ডিটা তৈরি করছি আপনারা বাড়িতে একবার বানাবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে, ছোট বড়। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন বরাবরের জন্য, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি চিনি দিয়ে দেব। যে বাটি মেপে আমি জুসটা মেপেছিলাম ওই বাটি মেপে আমি চিনিটা দিচ্ছি। দেখুন, 1 বাটি, আমি 2 বাটি চিনি দেব। আর এই 1 বাটি 2 বাটি চিনি দিলাম। যেহেতু কাঁচা আমটা তো টক বেশি হয়, সেই জন্য একটু চিনি বেশি করে দিলাম। আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। 1/2 বাটি জল দিয়ে দেব চিনির মধ্যে। চিনিটা একটু মেল্ট হওয়া পর্যন্ত জাল করব। চিনিটা মেল্ট হচ্ছে, এর মধ্যে আমি এই যে 4টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এলাচের দানা, সেটা দিয়ে দিলাম। আর একটু 2 ফোঁটা মতো কেওড়া জল দিয়ে দেবো। এটাতে খুব সুন্দর একটা সেন্ট উঠবে আর স্বাদটাও খুব ভালো হবে। একদম সামান্য। চিনিটা দেখুন বন্ধুরা সুন্দর মেল্ট হয়ে গেছে। এই দেখুন, একটু হাতে করে তুলে এই যে এক তারের একটা রস তৈরি হয়েছে, দেখুন এক তার হচ্ছে। এবার আমি এটা আর এই যে জুসটা রেখেছিলাম এই জুসটা একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখুন, এই মিশিয়ে নিলাম। এখন কিন্তু আমার আঁচটা একদম লোতে আছে বন্ধুরা। এই 1 হাত দিয়ে আমি এটা ঢালবো আর 1 হাত দিয়ে ঘুরতে হবে, না হলে এটা কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে। 1 হাত দিয়ে দিতে হবে আর 1 হাত দিয়ে নাড়তে হবে। দিয়ে দিলাম পুরোটাই। এবারে অনবরত নাড়তে হবে এটা। আর আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লোতে, হাইতে দেওয়া যাবে না বন্ধুরা, তাহলে কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। দেখুন বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে। এই সময় শুধু নাড়তেই হবে। আমি 1 চামচ ঘি দিয়ে দেব, এই পর্যায়ে 1 চামচ দেব, আর একটু পরে আর 1 চামচ দেব। ছোটো চামচের 1 চামচ দিলাম বন্ধুরা। একটু ফুড কালার দিয়ে দেবো। দেখুন কর্নফ্লাওয়ার দিয়েছি তো এরকম সাদা সাদা হয়ে গেছে। এরকমও আপনারা রাখতে পারেন, ফুড কালার না দিয়েও করতে পারেন। আমি একটু ভালো দেখা যাবে, বাচ্চারা পছন্দ করবে, তার জন্য একটু সামান্য ফুড কালার দিলাম। ভালো করে নাড়তে হবে। একদম লোতে আছে কিন্তু আঁচটা বন্ধুরা, বাড়িয়ে দিলেই লেগে যাবে। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে, দেখতে কত ভালো লাগছে। দেখুন বন্ধুরা, খুব ভালো লাগে এই সময়টায়, খুব ভালো লাগছে। এইভাবে নাড়তেই হবে, থামলে হবে না। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে যে বাকি ঘিটা আছে ওই ঘিটা আমি দিয়ে দিলাম আর 1 চামচ। দিয়ে এবার মিশিয়ে নেব। ঘি দেওয়ার সঙ্গেই দেখবেন কড়াই থেকে একদম ছেড়ে দেবে। দেখুন কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। মিডিয়াম এবং লো আছেই কিন্তু বানাতে হবে বন্ধুরা। আর একবারেও বলে দিলাম, এইভাবে নাড়তে হবে, ঘিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কড়াইয়ের থেকে কেমন ছেড়ে দিচ্ছে। অনেকটা কমও হয়ে গেছে জাল করতে করতে।
দেখুন বন্ধুরা কত সুন্দর কড়ার থেকে ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আপনারা কি করে বুঝবেন যে আপনাদের ক্যান্ডিটা জমবে কি না? সামান্য একটু নিয়ে একটা বাটিতে রেখে দেবেন। একটু ঠান্ডা হলে হাত দিয়ে নেড়ে দেখবেন যে জমছে কি না, বুঝতেই পারবেন। তখন বুঝতে পারবেন যে আপনাদের ক্যান্ডিটা ঠিক জমে যাবে। এবার আমি নামিয়ে দেব। হয়ে গেছে। এই থালাটায় আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি বন্ধুরা। আপনারা কেক টিন এমনি অন্য কোনো যাতে খুশিই ঢালতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এই থালাতেই ঢালব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। এবার আমি ঢেলে দেবো। গরম গরমই দিতে হয় বন্ধুরা, নাহলে জমবে না। কতটা কমে গেছে দেখুন। এবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে এই থালার মধ্যে আমি ঢেলে দেব। দেখুন বন্ধুরা আমি ঢেলে নিয়েছি। এবার এটাকে এরকম ঝাঁকা দিয়ে একটু সমান করে নিতে হবে। গরম গরমই কিন্তু ঢালতে হবে বন্ধুরা, ঠান্ডা করে ঢাললে হবে না। এ দেখুন বন্ধুরা, একটা চামচের পেছনে একটু তেল বা ঘি লাগিয়ে এরকম করে একটু সমান করে দেবেন। হাত দিয়ে তো করা যাবে না, গরম, যার জন্য একটা চামচ কিংবা একটা খুন্তি টুন্তি যাই হোক, একটু তেল বা ঘি লাগিয়ে এভাবে একটু সমান করে দেবেন, তাতেই হয়ে যাবে। খুব সুন্দর। আমরা এগুলো কত দাম দিয়ে বাজার থেকে কিনে খাই, সেটা কত সহজে বানিয়ে নেওয়া যায়, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম না আপনাদের যে একটু চেক করে নেবেন যে আপনাদের জমবে কিনা। এই দেখুন আমি একটু রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এইভাবে আপনারা একটু সাইডে রেখে দেবেন। যখন মনে হবে যে হয়ে গেছে তখন একটু ঠান্ডা করে তারপরে এরকম হাত দিয়ে একটু দেখে নেবেন। যদি এরকম জমে যায় তাহলে মনে করলেন আপনাদের একদম রেডি আছে। তখন এরকম থালায় ঢেলে দেবেন। এটা ঠান্ডা হওয়ার জন্য 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পরে ফেরত আসছি বন্ধুরা। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পিস করতে হবে, কী করতে হবে। এখনও গুঁড়ো চিনির ব্যবহার আছে, সেটা সব আমি দেখিয়ে দিচ্ছি 1 ঘন্টা পরে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। দেখুন হাত দিচ্ছি, হাতে কিছুই লাগছে না। এবার আমি তুলে নেব থালা থেকে, এইভাবে এই প্লেটের উপরে। দেখুন বন্ধুরা কত সুন্দর, এই যে একদম হয়ে গেছে, কোনো ভাঙা টাঙা কোনো কিছু নেই। আর দেখুন চারি সাইড দিয়ে একটা, এই যে আমার এই থালাটায় একটা ডিজাইন ছিল, সেই ডিজাইনটাও উঠে গেছে। কত সুন্দর লাগছে। এবার আমি পিস করে নেব বন্ধুরা। দেখুন আমি সাইডটা একটু কেটে সমান করে নিচ্ছি। এটা আলাদা পিস করব। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, চৌকো, লম্বা, যেরকম আপনাদের ভালো লাগে সেইভাবে করবেন। কত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার পিস করে নেব। দেখুন বন্ধুরা সবগুলো আমি পিস করে নিয়েছি। এবার সেই গুঁড়ো চিনি লাগাবো। এই যে গুঁড়ো চিনি দেখিয়েছিলাম, দেখুন এই যে গুঁড়ো চিনিটা, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই লাগাতে হবে, নাহলে কিন্তু গলে যাবে চিনিটা। তার জন্য এই ঠান্ডা হলে। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, একদম বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আর 2টো কাঁচা আম দিয়ে কতগুলো হয়েছে দেখুন। আপনারা বানাবেন বাড়িতে একবার, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, বাচ্চা বড় সবারই পছন্দ হবে। এইখানে আমি গুঁড়ো চিনি লাগাচ্ছি, আপনারা যদি শুকনো নারকেল থাকে সেটাও লাগাতে পারেন।
ড্রাই কোকোনাট যেটা আজ পাওয়া যায় কিনতে, ঘরেও বানিয়ে নেওয়া যায়, সেটা লাগিয়ে নিতে পারেন, খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি কিছুটা চিনির গুঁড়ো লাগিয়েছি, কিছুটা না লাগিয়ে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, আর পিসটাও আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। কত সুন্দর হয়ে গেল, দুটো আম দিয়ে কতগুলো ক্যান্ডি বা জেলি তৈরি করে নিলাম বাড়িতে সামান্য উপকরণ দিয়ে। আপনারা বানাবেন একবার, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের বানানোর অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিওয়। নমস্কার।